এখন আমার পেছনে যে রেল সেতুটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতনতম রেল সেতু। এই রেল সেতুটি রংপুর এবং লালমনিরহাট জেলাকে সংযুক্ত করেছে। এই রেল সেতুটি সম্পর্কে বিস্তারিত জানতে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তিস্তা রেলওয়ে সেতুটির তৈরির পেছনে রয়েছে এক লম্বা ইতিহাস, কিন্তু শর্ট করে বলতে গেলে 1853 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানিটি ভারতবর্ষে রেলওয়ে সার্ভিস চালু করে। এরপরে 1878 সালে রংপুর অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রসারের জন্য তৎকালীন নদিয়া জেলার পোড়াদহ হতে পার্বতীপুর হয়ে উত্তর সদ্য রংপুর জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ ও কার্যকর বাস্তবায়ন হয়, যা কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিরহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যোগে যুক্ত করা হয়। কিন্তু এই সময়ে এই তিস্তা নদীর উপর দিয়ে সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় এই বাষ্পীয় ইঞ্জিনগুলো ফেরি যোগে নদী পারাপার করা হয়। এরপরে 1899-1900 সালে রংপুর জেলার তিস্তা নদীর উপর দিয়ে এই রেল সেতুটি নির্মিত হয় এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে সেতুটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 1972 সালে সেতুটি পুনরায় মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়। শতবর্ষী এই রেল সেতুটির উপর দিয়ে প্রতিদিন প্রায় 14টি ট্রেন রংপুর হতে লালমনিরহাট এবং কুড়িগ্রামের উদ্দেশ্যে এই সেতুটির উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল হয়ে থাকে। এই রেল সেতুটির লোহার ইস্পাতগুলোর উপরে মরিচা ধরে খসে খসে পড়ছে। রেল লাইনের নিচের কাঠগুলো তাদের নিজের অবস্থান থেকে সরে গিয়েছে। পরিশেষে বলা যায় যে 125 বছরের পুরাতন এই রেল সেতুটি একই সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি শাসনামল, এরপর স্বাধীন বাংলাদেশের সাক্ষী হয়ে আজও এই তিস্তা নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে। ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।